হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুম ভেঙেছে খুব সকালে। আসলে ঘুমটা সকালে ভাঙতে চায় না। বাসায় যে একজন আছে কানের কাছে এসে যদি সারাদিন মিউ মিউ করে, ঘুমটা এমনিতেই ভেঙে যায়। তার খুব ভোর হলেই খিদে পায়, মনে করেন 6টা 6:30 বাজলেই সে কানের কাছে বাঁশি বাজানো শুরু করে দেয় পাও পাও করে। তাই সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, আগেই চুলায় তার জন্য মাছ সিদ্ধ বসিয়ে দিলাম, আর সাথে একটা নারকেল ছুলছি। অনেক দিন ধরে নারকেল দিয়ে কিছু একটা রান্নাবাটি করে খেতে ইচ্ছে করছে, তাই নারকেলটা খুলতে গিয়েই দেখলাম ম্যাজিক, নারকেলের মধ্যে মস্ত বড় ফুল হয়েছে। না জানি ভিতরে ভাঙলে পর কি অবস্থা হয়। বেশি ফুল বড় হলে নারকেলটা ক্রিমি ক্রিমি হয়ে যায়, অয়েলি একটা ভাব চলে আসে, তখন কোনো কিছু রান্না করলে ভালো লাগে না। এই দেখেন কত বড় একটা ফুল হয়েছে, যা ভেবেছিলাম তাই ঘটে গেল। মস্ত বড় এক ফুল সকালবেলা আমার জন্য। সবাইকে নারকেল ফুলের শুভেচ্ছা। দিনটা ভালোই যাবে মনে হচ্ছে, নারকেল ফুল দেখিয়ে আমার দিনটা শুরু করলো। আমার নারকেল ছোলা শেষ। দেখেন মহারাজকে আমি খাবার খেতে দিয়েছি। এ হচ্ছে আমাদের ঘরের মহারাজ। সে তার 6টা 6:30টার মধ্যে খিদে পেয়ে যায়, এবং তার জন্য খাবার না দিলে কানের কাছে গিয়ে এমন প্যাও প্যাও শুরু করে যে বাধ্য হয়ে আমি উঠে তার জন্য খাবার রেডি করি। আমি ফ্রিজে আগের দিন ওর জন্য খাবার রেডি করে রাখি না, ম্যাক্সিমাম দিনই আমি ওকে ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করি। ওর জন্য আমি চাপিলা মাছ নিয়ে এসেছি বাজার থেকে। চাপিলা মাছটাও ভীষণ পছন্দ করে। সপ্তাহে 3-4 দিন আমি ওকে মাছ দেওয়ার চেষ্টা করি, একবেলা মাছ একবেলা চিকেন। সেই সাথে যখন উঠেই পড়লাম সকালবেলার, আজকে যেহেতু ছুটির দিন, আমার অফিসে যাওয়া নেই, তাই উঠেই যেহেতু পড়েছি, ঘুম ভেঙে গিয়েছে, তখন ভাবলাম রান্নাবান্নাটা সেরে নেই। একটু সবজি কাটাকাটি করে নিলাম। অনেক বড় একটা কচু এনেছে বাজার থেকে, তারপর করলা কেটে নিলাম। যদিও সত্যি কথা বলতে বন্ধুরা, আমার রান্নাবান্না করতে একদম ভালো লাগে না। আমার ভীষণ অফিস থেকে আসার পরে এত পরিমাণে অলসতা কাজ করে যে আমার টোটালি রান্নাবান্না করতে ভালো লাগে না। কিন্তু তারপরও রান্নাবান্না তো করতেই হবে, না হলে কি খাবো? জীবনের তাগিদ তো চালাতেই হয়। তারপরও সংসারে গৃহিণীদের একটা সমস্যা, সারাদিন রান্নাবান্নাও করব, অফিস করব, রান্নাবান্না করব, ঘরের সব কাজকর্ম গোছাবো, ছেলেকে পড়াবো, সবই করব। তারপরেও আমাকে বলবে কি, দিন শেষে শুনতে হবে, কি এমন কাজ করো তুমি? কি কাজ করো? কী বা করো, এমন কি হয়েছে? তখন মাথাটা গরম হয়ে যায়, ভীষণ কষ্ট লাগে। আমি না, এটা আসলে ম্যাক্সিমাম পরিবারের মেয়েদেরই, মহিলাদের আর কি শুনতে হয় এই কথাটা। সারাদিন এত পরিশ্রম, একটা ঘর গোছানো, বাচ্চা সামলানো, আর যদি বাইরে জব করে, সব মিলিয়ে যে তার উপর দিয়ে কী প্রেশার যায় সেটা একমাত্র সেই জানে তার অবস্থাটা কী হয়। তারপরে যদি তাকে শুনতে হয় কি এমন করো সারাদিন, আসলে বলার কিছু থাকে না। যাই হোক, সকাল থেকেই অনেক যুদ্ধ জয় করলাম, অনেক রান্নাবান্না সারলাম। দেখতেই তো পেলে বন্ধুরা, এটাই শেষ নয়, সবগুলো আসলে শেয়ার করা সম্ভব নয়। এর মধ্যে একটা কর্মকাণ্ড ঘটেছে, সেটা দেখতে যাচ্ছি বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমি রান্নাঘর থেকেই চিৎকার শুনতে পেলাম যে আদিপ চিৎকার করছে, দেখো মা তোমার ঠাকুরঘরকে তছনছ করে ফেলছে। আমি রান্না টান্না ফেলে দৌড়ে চলে আসলাম। দেখেন অবস্থা। সবাই তো জানেন আমি হিন্দু ধর্মের অনুরাগী, আমার রিলিজিয়ন হিন্দু, আর আমাদের হিন্দুদের ঘরে তো ঠাকুরঘর থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমার ঠাকুরঘরে আজকে কে ঢুকেছে? এটা কে? একটা ইঁদুর ঢুকেছে। না, এটা তো ইঁদুর না, এটা বিড়াল।
ওর নাম হচ্ছে লিও। লিওকে আমি যতবার বলছি যে লিও বের হও, এখান থেকে বের হও, তাকে ধরে যতবারই আমরা বের করে দিচ্ছি সে ততবারই আমাদের হাত থেকে বের হয়ে লাফ দিয়ে আবার ঢুকে যাচ্ছে ওর মধ্যে। কোনো কিছুর বিনিময়ে সে বের হচ্ছে না। আর আমার ঠাকুরঘরটা একদম লন্ডভন্ড করে তছনছ করে দিয়েছে। সবাই আর কি বের করার চেষ্টা করছে, আদিবের বাবা আমি তিনজনে মিলেই যুদ্ধ করলাম ওকে বের করার। মানে শেষ পর্যায়ে হাল ছেড়ে দিলাম যে ও কিছুক্ষণ খেলুক, খেলে টেলে তারপর বেরিয়ে গেলে ওর আগ্রহটা কমে যাবে। আমরা যতবারই আসলে ওকে এভাবে কিন্তু না, আমরা অনেকবার কিন্তু আসলে ভিডিও করার আগে অনেকবারই ওকে বের করার চেষ্টা করেছি। আর যতবারই ওকে বের করছি ততবারই ও কোনো না কোনোভাবে ফাঁক দিয়ে ও ওখানে আবার ঢুকে যাচ্ছে। এই জন্য যে ভাবলাম যে না, এখন আর ওকে বের করব না, ও কিছু সময় এটার সাথে মজা করুক, তারপরও আপনা আপনি বেরিয়ে আসবে, তখন আর ও ঢুকতে চাইবে না। বন্ধুরা ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। আমার বেডরুমের এই সাইডটায় প্রচণ্ড রোদ পড়ে আমার এই বেডরুমের সাইডটায়। এই যে পাশেই দেখেন এই পূর্ব পাশ, আমার বেডরুমের সাইড দিয়ে পূর্ব পাশের বিশাল বারান্দা, আর একদম ডিরেক্ট সূর্যের তাপটা আমার বারান্দায় পড়ে এবং আমার রুমটা পুরো একদম গরম হয়ে যায়, আগুন হয়ে যায়, যেটা কুলারেও কাজ হয় না। এই জন্য ছুটির দিন একটু আনন্দ করব। এই সাইডটায় আবার আশেপাশে বিল্ডিং বলে একটু ঠান্ডা, রোদের তাপ একদমই পড়ে না। তাই ড্রয়িং রুমে একটা বড় বিছানা পাতিয়েছি, এখানেই আজকে সারা দিনটা কাটিয়ে দিব আমি আর দীপ, শুয়ে বসে হেলে দুলে। যদিও মেঘ করেছে আকাশে, দেখলাম অনেক মেঘ করেছে, আর মেঘ করার কারণে হয়তো বা গরম পড়েছে অনেক। যাই হোক, দেখেন আমাদের বিছানাটা কেমন হলো। এখানে আজকে আমরা আরাম করে সারা দিনটা হেলে দুলে কাটিয়ে দিব। বন্ধুরা এটা দুপুরের পরের দৃশ্য, বললাম না মেঘ করেছে, দুপুরের পরপরই বৃষ্টি নেমে গিয়েছে, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। পরিবেশটা একদম চমৎকার হয়ে গিয়েছে, বাইরে রিমঝিম বৃষ্টি আর সেই সাথে শীতল হাওয়া, মনটা একদম জুড়িয়ে গেল। আর এই অস্থির পরিবেশের মধ্য দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।